স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। দেখো, ইতিমধ্যে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো হতে পারে সে অঙ্কগুলো শুরু করেছিলাম, তাই তো? তো সেই চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো শুরু হয়েছিল সেগুলোকে আমরা এখন বিস্তারিতভাবে বাকি অঙ্ক যেগুলো রয়েছে সেগুলোকে আজকের এই ভিডিওতে জানবো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে ফেলতে চলেছি। ঠিক আছে? তো প্রথমত প্রশ্নটাকে পড়ে দেখি কি বলা আছে, তারপর সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। দেখো, বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ প্রশ্নটাকে যদি ভালো করে পড়তে পারে এবং সেটা যদি বুঝতে পারে তাহলে এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট। যে প্রশ্ন পড়ে যদি বোঝা যায় তাহলে অঙ্ক করা খুবই সহজ একটা পদ্ধতি। দেখো, 10% চক্রবৃদ্ধি সুদ, যেহেতু পার্সেন্টেজ চিহ্ন রয়েছে তার মানে এটাকে কি বলা হবে? এটাকে বলা হচ্ছে আর। ওকে, নেক্সট কত বছরের কথা বলা হয়েছে, অর্থাৎ এন সমান কত, এটা আমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে। এটাই হচ্ছে আমাদের আসল বিষয়, যে কি আমাদেরকে জানতে চেয়েছে আর কি দেওয়া আছে সেগুলো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে বাকি অঙ্কটা করা আমার জন্য ইজি হয়ে যায়। নেক্সট হচ্ছে 50,000 টাকা, তার মানে যেটা দেওয়া আছে সেটাকে বি বলবো, এবং 60,500 টাকা এটাকে আমরা কি বলে থাকবো? এটাকে আমরা বলবো এ। তাহলে যেটা দেওয়া নেই সেটাকে আমরা লিখে নিই প্রথমে। এখানে ধরি ধরি সময় লাগে, সময় লাগবে সমান কত? n বছর। এবং প্রদত্ত প্রদত্ত কি কি দেওয়া আছে প্রদত্ত হচ্ছে? দেখো, আর সমান দেওয়া আছে 10%, পি সমান দেওয়া আছে 50,000, এবং এ সমান দেওয়া আছে 60,500 টাকা। ওকে, তাহলে এই যেগুলো দেওয়া আছে এগুলোর উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? অর্থাৎ শর্তানুসারে আমরা কি করতে পারি? দেখো, বেসিক যে অঙ্কটা রয়েছে সেখানে, যে আমরা জানি পি ইন্টু 1 প্লাস r/100 ইকুয়াল টু কত হয়ে থাকে? ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে 6,000, মানে 60,500 টাকা। অর্থাৎ এই যে ফর্মুলাটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি। আর এই সমল চক্রবৃদ্ধি ফর্মুলাটা আমাদের এখানে বের করতে হবে, কারণ মান বলে দিয়েছে, এটা আমরা অলরেডি জানি। এখন এখানেই হচ্ছে আমাদের টুইস্ট। কি করতে হবে এবার আমাদেরকে? দেখো, মানগুলো বসিয়ে দাও। পি এর ভ্যালু কত আছে? 50,000 বসিয়ে দিলাম। 1 প্লাস r/r আমরা জানি না, 100। এর ও আর তো আমরা জানি, ভালো করে লক্ষ্য করো। দেখো, আর এর মান জানি কত? আর সমান হচ্ছে 10%, সরি, এটা হচ্ছে 10%। আর n সমান আমরা জানি না, এখন 60,500। তাহলে এখানে আমরা কি করলাম? জাস্ট যে মানগুলো জানি, পি এর মান 5,000, 50,000 লেখা আছে, এন এর মান আমরা জানি না, আর এর মান 10 সেটাও লেখা আছে, বাদ বাকি যেমন ছিল সেটাকে আমরা লিখে দিয়েছি। এখন আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে কি করবো? আমরা কাটাকাটি করতে পারি একটা। কি কি জিনিস? দেখো, একটা শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত করে থাকলো? লসাগু কত হবে? 10। লসাগু হচ্ছে 10, তাহলে 10 গুণ 1 করলে কত হয়? 10 প্লাস 1, এই। আর এই যে 5,000 ছিল এটা কি হবে? এই পাশে এলে গুণ হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 60,500। আর নিচে এখানে কত হচ্ছে? 60,500 পর এখানে হচ্ছে 50,000। এখন সিম্পলি আমরা এখানে জাস্ট একটা ম্যাজিক ট্রিক করব। ম্যাজিক ট্রিক বলতে কি বোঝায়? দেখো, ম্যাজিক ট্রিক বলতে এখানে 5 দিয়ে ভাগ করার কথা হচ্ছে 1,000। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু সহজ করার চেষ্টা করি। একটু সহজ করলে কি হবে? শূন্য শূন্য যেগুলো আছে সেগুলো কাটা যাবে, এখানে দেখবো। একটা দুটো, একটা দুটো, কেটে দিন, কেটে দিন। আচ্ছা, 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 একশো, 500, 605 মানে হচ্ছে 600। 5 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 একে 5, 10, 5 দুগুণে 10, 5, 5 একে 5। তাহলে কত পেলাম? 125 নয়, 121। এটা পাচ্ছি 121। ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে কি পড়ে থাকলো? বা 10 আর একে যোগ করে কত হয়? 11/10 পাওয়ারে n সমান 121/100। এটাকে আমরা কি লিখতে পারি? 11/10 এর হোল স্কয়ার।
অর্থাৎ এখান থেকে আমরা কোন জিনিসটা দেখতে পাচ্ছি যে 11/10 11/10 দুই জায়গাতেই রয়েছে, বাড়তি কোনটা আছে n ইকুয়াল টু 2, অর্থাৎ বাড়তি যেটা রয়েছে অতএব n ইকুয়াল টু 2। অর্থাৎ n বলতে কি করেছিলাম সময় লাগবে, অর্থাৎ 2 বছর সময় লাগবে। ব্যাস, এই হচ্ছে এই বাকিটা হচ্ছে রাত। এইভাবে আমাদেরকে সমস্ত অঙ্কগুলো করতে হবে যাতে করে প্রত্যেকটা অঙ্ক আমাদের ধারাবাহিকভাবে করা যায়। দেখো এখন আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কের দিকে রাখবো, সেটা হচ্ছে 24 নম্বর অঙ্ক। আর 24 নম্বর অঙ্কটা করতে পারলে কিন্তু আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। দেখো বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ, তার মানে এখানে কি দেওয়া আছে আর দেওয়া আছে কত বছরে এন সমান কত সেটা আমাদেরকে বের করতে হবে। টাকা বলে দিয়েছে কত, 3 লক্ষ টাকা, তার মানে এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে 3,99,300 টাকা, সেটা হচ্ছে এ। তাহলে একই রকম ভাবে আগের যে অঙ্কটা করেছি কত বছর, এই বছর হিসেবে যেভাবে করতে হয় সেভাবে আমাদেরকে কিন্তু এখানে করতে হবে। তাহলে এখানে ধরি এন বছর সময় লাগবে এবং প্রদত্ত এবং প্রদত্ত অর্থাৎ প্রদত্ত মানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে, পি সমান আছে 3 লক্ষ, 3 এর পরে 5টা শূন্য, ঠিক আছে, টাকা। এবং এ সমান কত দেওয়া আছে, 3,99,300 টাকা। আর আর সমান কত দেওয়া আছে, 10%, এই যেখানে লেখা আছে আর সমান কত দেওয়া আছে, 10% দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা দেখো অতএব শর্তানুসারে শর্তানুসারে কি আমরা ফর্মুলা জানি, পি ইন্টু 1 + r/100 ইকুয়াল টু 3,99,300, যেমনটা আমাদের এখানে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে এ মান হচ্ছে সময় চক্রবর্তী, অর্থাৎ প্রত্যেকটা মান বসিয়ে দাও। এখানে কত ছিল, 3 লক্ষ ছিল, 5টা শূন্য, 1 + r মানে 10/, এখানে হচ্ছে 100 টু দি পাওয়ার n জানি না, তাহলে 3,99,300। এখন যদি আবার আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, পরে কি থাকলো, লসাগু হচ্ছে 10, এই যে 10 লসাগু, 10 একে 10 প্লাস 1 পাওয়ারে কত n। এখন 3,99,300 আগে থেকে ছিল, এখন হচ্ছে 3-এর পর দুটো শূন্য, 3 থেকে 5টা শূন্য, কেন, এই যে যেটা ছিল এটা এখানে ভাগ হয়ে গেল। Okay? এখন আমরা কি করতে পারি, উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে দিলাম এবং 3 দিয়ে ভাগ করে দিলাম 1000, আর 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 3, 3, 1, অর্থাৎ, আচ্ছা নেক্সট লাইনটা লিখে তাহলে বেটার হবে বুঝতে। অতএব, অতএব দিতে পারো অথবা বাও বলতে পারো, তুমি যে কোনো একটা দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে 11/10 পাওয়ারে n আছে, এখানে কত রয়েছে, 1331/1000, তাহলে 1331টা কি বলতে পারি, 11, এটা হচ্ছে 10,000 পাওয়ারে কিউব, ঠিক আছে। আচ্ছা দেখ, অতএব n সমান কত, 3। কেন n সমান 3, তুমি এখানে লক্ষ্য করো, 10/11 10/11 পাওয়ারে যেহেতু n আছে, পাওয়ার এখানে কত আছে, 3 আছে, তাহলে পাওয়ার গুলো সেম হয়ে যাবে, অর্থাৎ n সমান 3। অতএব এখানে আমরা কি বলতে পারি, অতএব অতএব 3 বছর সময় লাগবে, এই যে অঙ্কটা। এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার দিকে আমরা নজর দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলেছে, 6 মাস হলে সুদের পর্ব 6 মাস, 6 মাস মানে হচ্ছে বছরে কবার দিচ্ছে, 2 বার, অর্থাৎ সুদের পর্ব হচ্ছে 2 বার। কেন 2 বার, আমরা 6 মাস অঙ্ক দিচ্ছে, অর্থাৎ বছরে কবার দেবে টাকাটা, 2 বার দেবে। আর সময় কত দেওয়া আছে, 10%। সময় কত দেওয়া আছে, আচ্ছা সময়টাকে তো টি দিয়ে লেখা যায় না, তাই তো, আগে লিখেছিলাম বাট এখন এন হয়ে গেছে। এন সমান হচ্ছে 1/2 বা 2 বছর। কি হিসেবে লিখলাম, এটা পূর্ণ ভেঙে নিয়েছে, পূর্ণ, জাস্ট কিছুই না, এই যে 2, তাহলে 2 × 2, আর ওপরে যেহেতু অলরেডি 1 ছিল, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, 3 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট। এখন রয়েছে কত টাকা সুদে বলেছে, 1,600 টাকা, তার মানে পি সমান আছে 1,600 টাকা, 1,600 টাকা। আচ্ছা আমি টাকাটা পরিষ্কার করে লিখে দিলাম,
অতএব আমরা কি জানি, সরল চক্রবৃদ্ধি বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। তাহলে আসলে সুদ আসলটা নির্ণয় করি, সুদ প্লাস আসল। তাহলে সুদ আসল নির্ণয় করলে পরে আসলটা বাদ দিয়ে দেবো, তাহলে সুদটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো ফর্মুলা কি, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এইটা হচ্ছে নর্মাল অবস্থায় ফর্মুলা, কি অবস্থায়, নর্মাল। কিন্তু যেহেতু সুদের পর্বের কথা বলা হয়েছে, তার জন্য এখানে আর থাকবে না, এটা হয়ে যাবে কি r/2, এবং n আর থাকবে না, nটা কি হয়ে যাবে, n হচ্ছে 2n। এখন তাহলে মানগুলো বসিয়ে দিই। পি মানে কত, 1600 টাকা, এই যে এখন দেওয়া আছে পি সমান 1600 টাকা। ওয়ান প্লাস আর মান কত, 10/2, নিচে 100, পাওয়ার হচ্ছে 3/2 ইন্টু 2। ভালো করে লক্ষ্য করো কি করলাম এখানে, যে ফর্মুলা রয়েছে পি এর মান, সেই পি এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি 1600 টাকা, এবং r/2 এখানে লেখা আছে কত, r/2 বলতে আর মানে 10/2, এবং 100 এখানে রয়েছে 2n2, এখানে গুণ আছে n এর ভ্যালু কত, n মান হচ্ছে 3/2। ওকে, নেক্সট আমরা যদি ভালো করে দেখি কি হবে এখানে। আচ্ছা দেখো, তো এখানে আমি যেটা পাচ্ছি 1600, তাহলে 1 প্লাস 5/100। কেন এটা এমন, কেন কেন না, দেখো এই যে 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, সরি 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে, আর এখানে 2 2 কি হবে, কেটে যাবে, তাহলে 2 2 কেটে গেলে পরে কত থাকলো, 3। তাহলে 1600, আর ওটা হচ্ছে 105/100, পাওয়ারের 3 আছে, এর অর্থ কি 3 বার করে গুণ হবে, অর্থাৎ 1600 গুণ 105 গুণ 105 গুণ 105, বাই নিচে কত হচ্ছে, 100 গুণ 100 গুণ 100। এখন আমাকে দেখতে হবে কোন কোনগুলো কাটা যায়, সেগুলোকে আমরা কেটে দেবো, বাদ বাকি যেগুলো কাটা যায় না গুণ করে দেবো ডাইরেক্ট। 1 2, তাহলে দুটোকে কেটে দিলাম, তাহলে কি কি করে কাটলো, জাস্ট তোমরা কি করবে, তোমরা নর্মালি গুণ করবে, বাট আমরা এখানে এখানে ইউজ করছি। দেখো 105 কতবার গুণ করবো, 105 কে 3 বার যদি গুণ করি, তাহলে আমরা কি পেয়েছি, 11,57,625। একে আবার কত দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে, ভালো করে দেখো, 16 গুণ করলে 1852200, আর নিচে অলরেডি কটা জিরো ছিল, 2 3 4টে জিরো ছিল। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। জাস্ট এর পরের যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু একদম খুবই সহজ, এই জিনিস আমরা এখন দেখবো। লক্ষ্য করো তাহলে, তাহলে এখানে কটা শূন্য, একটা দুটো তিনটে, তিনটে শূন্য কেটে গেল। আর 10-এর জন্য জাস্ট কি হবে, 18,5,5.2, কেন, এই যে দশমিকটা এই বিন্দুটার কাছে এখানে এসে পৌঁছে যাবে, যেহেতু নিচে 10 ছিল ওই জন্য এমনটা হয়েছে। আচ্ছা, তাহলে 18,000, 18,000 নয়, 800, 1800, সরি 1855.2। তো এটা কি পেয়েছি, সুদে এবং আসলে দুটো একসাথে পেয়েছি। অতএব বাকি অংশটা কি পেয়েছি, অতএব সুদ সমান, সুদটা কি, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে, 1855.2 মাইনাস 1600, আসলটা বাদ দিব, 0, তাহলে হচ্ছে 0.2552, 255.2 বা 20। তাহলে এখানে আমাদের দুটো যে অঙ্ক, উম, মানে দুটো যে মান বের করতে বলেছে বা সমাধান করতে বলেছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো আজকে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করলাম এবং এই চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করে দিলাম। সুতরাং আজকে এই চ্যাপ্টার গুলোতে আর প্রশ্নের না থাকা উচিত, আমরা বিস্তারিতভাবে সমস্ত কিছু অঙ্কগুলো করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো পরবর্তীতে আরো অন্যান্য চ্যাপ্টার রয়েছে, সেগুলোতে অঙ্ক আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের প্রতি যত্ন নিও, পড়াশোনার প্রতি যত্ন নিও, এবং প্রত্যেকটা অঙ্ককে সুন্দরভাবে করতে থাকো। এবং আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, সেটা হচ্ছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং ইংরেজি সমস্ত পরপর ধাপে ধাপে আসবে, তোমরা শুধুমাত্র দেখতে থাকো। সো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।